وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم صدق الله مولانا العظيم وقال النبي عليه الصلاة والسلام علامة المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান গজম, পর্দানিশিন মা ও বুজ, উপস্থিত দিন দরদি ভাই, আপনাদের উত্তর রায়গড় মহল্লাবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল বিষয় নির্ধারণ করা হয়েছে মুনাফিকের পরিচয় ও তার পরিণাম। এ বিষয়ের উপর আলোচনা করার জন্যে আমি 10 নম্বর পারা সূরা তওবার 67 এবং 68 এই দুইখানা আয়াত তিলাওয়াত করেছি। তারই সাথে নবীজির একখানা হাদিস পাঠ করেছি। একে সামনে রেখে মুনাফিকের পরিচয় ও তার পরিণাম নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই, দুইখানা আয়াত তেলাওয়াত করছি, 67 এবং 68। 67 নম্বর আয়াতে মুনাফিকের পরিচয় দিয়েছেন, আর 68 নম্বর আয়াতে মুনাফিকের পরিণাম কি, শাস্তিটা কি হবে তা আলোচনা করেছেন। আসুন আমরা 67 নম্বর আয়াতের মাধ্যমে মুনাফিকের পরিচয়টা কি দিয়েছেন আমরা একটু শুনি। ভাই, এই 67 নম্বর আয়াতে মুনাফিকের দুইটা পরিচয় দিয়েছেন, দুইটা আলামত। আর এই দুইটার ব্যাখ্যায় আরো দুইটা বলেছেন। প্রথমটার ব্যাখ্যায় দুইটা বলেছেন, দ্বিতীয়টার ব্যাখ্যায় আরো দুইটা বলেছেন।
তাইলে 67 আয়াতের মাধ্যমে আমরা মুনাফিকের 7টা আলামত পাইব। এই আলামত যদি বেঈমানের কাছে পাওয়া যায় তাইলে সে আসল মুনাফিক। আর এই 7টি আলামত যদি কোনো মুসলমানের কাছে পাওয়া যায় সে আসল মুনাফিক না হইল স্বভাবগত মুনাফিক। আয়াতে পাইলাম 7টি আলামত, এবং আমি খুতবাতে একখান হাদিস পাঠ করেছি। এই হাদিসে পাইছি আল্লাহ রসুল বলেছেন মুনাফিকের আরো 3টি আলামত। 4 আর 3 কত হবে? 7। এই 7টি আলামত হলো মুনাফিকের। এটি যদি কেউ কাছে পাওয়া যায় ওই মুনাফিক, মুনাফিকের পরিচয়। এই 7টা থেকে কোনো একটা যদি কেউ কাছে পাওয়া যায় সে ওই মুনাফিক। তবে এই আলামত যদি বেঈমানের কাছে পাওয়া যায় তাইলে সে আসল মুনাফিক, আর যদি মুসলমানের কাছে পাওয়া যায় সে স্বভাবগত মুনাফিক। এই 67 নম্বর আয়াতের মাধ্যমে আর নবীজির হাদিসের মাধ্যমে আমরা মুনাফিকের 7টা আলামত পাইব, মুনাফিকের পরিচয় পাইব। এরপরে 68 নম্বর আয়াতে মুনাফিকের পরিণাম মানে মুনাফিকের শাস্তি দেখি তার আলোচনা আসবে। কথাগুলি বুঝেননি না বুঝেন না? আসুন আমরা 67 নম্বর আয়াতে মুনাফিকের 7টা আলামত আমরা বুঝতাম। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ يأمرون بالمنكر وينهون عن المعروف। মুনাফিকের একটা পরিচয় হলো ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। এরা অসৎ কাজের আদেশ করে আর সৎ কাজের নিষেধ করে। উল্লাদা ভাই, মুমিনের কাজ হলো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, আর মুনাফিকের কাজ হলো অসৎ কাজের আদেশ আর সৎ কাজের নিষেধ। এরপরে বলেন ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম। মুনাফিকের আরেকটা পরিচয় হলো এরা হাতকে বন্ধ রাখে, হাতকে বদ্ধ রাখে। এই 2টা পরিচয়ের মধ্যে অসৎ কাজের আদেশ আর সৎ কাজের নিষেধের ব্যাখ্যা হলো 2টা আলামত। আর হাতকে বন্ধ রাখে এর ব্যাখ্যা আরো 2টা, এখানে পাইব আরো 2টা আলামত। এই মোট হবে 7টি আলামত। আমার ভাই একটা একটা করে বুঝি। ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। অসৎ কাজের আদেশ করে আর সৎ কাজের নিষেধ করে। এর ব্যাখ্যা হলো 2টা। একটা হলো মুসলমানের মধ্যে, ধরেন এক এলাকার মুসলমান, এক গ্রাম, এদের মধ্যে কোনো দলাদলি নাই, কিন্তু এদের মধ্যে দল সৃষ্টি কইরা দেয়। অসৎ কাজের আদেশ সৎ কাজের নিষেধের আরেকটা ব্যাখ্যা হইল গ্রামের ভিতরে মুসলমান 2 দল আছে, 2টা গোত্র আছে, কিন্তু
এদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু মুনাফিকে এক দলের মনের কথা আরেক দলের কাছে কইরা এই দুই দলের মধ্যে ঝগড়া সৃষ্টি কইরা দেয়। এই হলো মুনাফিকের 2 নম্বর আলামত, অসৎ কাজের আদেশ আর সৎ কাজের নিষেধের ব্যাখ্যা। একটা হলো মুসলমানের মধ্যে দলাদলি নাই, দলাদলি সৃষ্টি কইরা দেয়। আরেকটা হলো 2 দলে বিভক্ত, কিন্তু এদের মধ্যে ঝগড়া নাই। একজনের মনের কথা এক দলের মনের কথা আরেক দলের কাছে বইলা এই 2 দলের মধ্যে ঝগড়া সৃষ্টি কইরা দেয়। চলেন আমরা 10 আসছে জানাজা, আমরা সবাই জানাজায় জানাই।